হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু যান্ত্রিক। আর তোমরা দেখছো গ্রাইন্ডিং এর সেকেন্ড ভিডিও, যেখানে আমরা আলোচনা করতে চলেছি টাইপস অফ গ্রাইন্ডিং প্রসেস নিয়ে। ভিডিওর এই বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। টাইপস অফ গ্রাইন্ডিং এ যাওয়ার আগে প্রথমে যে জিনিসটা বলতে চাইবো সেটা হচ্ছে গ্রাইন্ডিং ইজ ডান অন সারফেস অফ অলমোস্ট অল কনসিভেবল শেপস অ্যান্ড মেটেরিয়ালস অফ অল কাইন্ড। মানে আমরা যে কোনো মেটেরিয়ালের এবং যে কোনো শেপেই কাজ করি না কেন, তার সারফেস ফিনিশের ক্ষেত্রে আমরা গ্রাইন্ডিং এর হেল্প নিতে পারি। এবার আসা যাক টাইপস অফ গ্রাইন্ডিং এ। আমাদের নলেজে যত রকমের গ্রাইন্ডিং প্রসেস রয়েছে বা আমরা যে গ্রাইন্ডিং প্রসেসগুলো নিয়ে আমরা জানবো বা শিখবো, সেই গ্রাইন্ডিং প্রসেসগুলোকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে রাফ অর নন প্রিসিশন গ্রাইন্ডিং, আর একটা হচ্ছে প্রিসিশন গ্রাইন্ডিং। প্রথমে আসা যাক রাফ গ্রাইন্ডিং বা নন প্রিসিশন গ্রাইন্ডিং এর ক্ষেত্রে। এখানে প্রথম পয়েন্ট যেটা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ প্রেসড এগেনস্ট দ্য হুইল অর ভাইস ভার্সা। মানে রাফ বা নন প্রিসিশন গ্রাইন্ডিং প্রসেসের ক্ষেত্রে আমরা আইদার যে ওয়ার্কপিস রয়েছে সেটাকে আমরা যে গ্রাইন্ডিং হুইল রয়েছে বা টুল, যেটা গ্রাইন্ডিং টুল, তার উপরে আমরা প্রেস করতে পারি, বা গ্রাইন্ডিং হুইল বা গ্রাইন্ডিং টুলটাকে আমরা ওয়ার্কপিসের উপরে প্রেস করে রাফ গ্রাইন্ডিং বা নন প্রিসিশন গ্রাইন্ডিং আমরা করতে পারি। এবং এক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য অ্যাকিউরেসি অ্যান্ড দ্য সারফেস ফিনিশ অবটেইনড আর অফ সেকেন্ডারি ইম্পর্টেন্স। মানে এই রাফ গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমার যে ওয়ার্কপিসটা রয়েছে তার যে ফাইনাল ডাইমেনশন হবে বা সারফেস ফিনিশ হবে, তার অ্যাকিউরেসি বা সেই সারফেস ফিনিশের যে ডিগ্রি অফ সারফেস ফিনিশ যেটা হবে, সেটাকে এখানে সেকেন্ডারি ইম্পর্টেন্স দেওয়া হয়। তার কারণ রাফ গ্রাইন্ডিং বা নন প্রিসিশন গ্রাইন্ডিং এর ক্ষেত্রে কোনো একটা ওয়ার্কপিসে যে এক্সট্রা মেটেরিয়াল রয়েছে, সে এক্সট্রা এক্সেস মেটেরিয়ালটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিমুভ করাটাই হচ্ছে মেন টার্গেট। সেক্ষেত্রে সারফেস ফিনিশের যে কোয়ালিটি বা ডাইমেনশনাল যে অ্যাকুরেসি, সেটাকে সেকেন্ডারি ইম্পর্টেন্স দেওয়া হয়। এই রাফ গ্রাইন্ডিং প্রসেস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে অফ হ্যান্ড গ্রাইন্ডিং, আর একটা হচ্ছে স্ন্যাগিং। এই অফ হ্যান্ড গ্রাইন্ডিং যেটা, সেটার ক্ষেত্রে কম্পারেটিভলি লেস অ্যামাউন্ট অফ মেটাল রিমুভ হয়ে থাকে, এবং মেন যেটা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ হেল্ড ইন দ্য অপারেটরস হ্যান্ড। আর স্ন্যাগিং যেটা রয়েছে, ইট ইজ ডান হোয়ার আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ মেটাল ইজ রিমুভড উইদাউট রিগার্ড টু দ্য অ্যাকুরেসি অফ দ্য ফিনিশড সারফেস। মানে স্ন্যাগিং এর ক্ষেত্রে হচ্ছে যে ক্ষেত্রে আমার কোনো রাফ গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমার মেটেরিয়াল রিমুভ যেটা করতে হবে সেই অ্যামাউন্টটা কনসিডারেবলি অনেকটা বেশি, সেই ক্ষেত্রে যে রাফ গ্রাইন্ডিং আমরা করে থাকি সেটাকে বলা হচ্ছে স্ন্যাগিং। এই স্ন্যাগিং এর যদি আমরা এক্সাম্পলের দিকে লক্ষ্য রাখি, তাহলে প্রথমে যেটা আসবে যে ট্রিমিং দ্য সারফেস লেফট বাই স্ক্রুজ অ্যান্ড রাইজার্স অন কাস্টিং। কোনো একটা ওয়ার্কপিসকে বা কোনো একটা প্রোডাক্টকে যদি কাস্টিং এর মাধ্যমে আমরা তৈরি করি, তাহলে সেই কাস্টিং এর জন্য আমাদেরকে একটা মেটাল মোল্টেন যে মেটেরিয়াল সেটাকে পুয়ার করার জন্য স্ক্রুজ আমাদেরকে প্রোভাইড করতে হয়। আর ভেতরের যে আমার যে কাস্টিং এর ক্যাভিটি রয়েছে সেটা ফিল হয়ে গেলে পরে এক্সেস মেটেরিয়ালটাকে আউট হওয়ার জন্য একটা রাইজার প্রোভাইড করতে হয়। এই স্ক্রুজ এবং রাইজারের যে মেটেরিয়ালটা থেকে যাবে সলিডিফিকেশন হয়ে যাওয়ার পরে, তখন সেই ফাইনাল যে ওয়ার্কপিস বা যে প্রোডাক্টটা রয়েছে সেটা থেকে এই স্ক্রুজ বা রাইজারের পার্টটাকে কেটে বাদ দেওয়ার জন্য বা রিমুভ করার ক্ষেত্রে এই স্ন্যাগিং প্রসেসে যে গ্রাইন্ডিং, সেটা আমরা হেল্প নিয়ে থাকি। এছাড়া এটা বলা হচ্ছে গ্রাইন্ডিং পার্টিং লাইন লেফট অন কাস্টিং। কাস্টেড পার্টের ক্ষেত্রে বা কাস্টিং করে তৈরি করা কোনো পার্টের ক্ষেত্রে যে পার্টিং লাইন থাকে সেটা রিমুভ করার ক্ষেত্রে আমরা স্ন্যাগিং এর হেল্প নিয়ে থাকি। এছাড়া হচ্ছে রিমুভিং ফ্লাশ অন ফোরজিং। ফোরজিং এর ক্ষেত্রে যে ফ্লাশ হয়ে থাকে মেটেরিয়ালের, সেটা রিমুভ করার ক্ষেত্রে আমরা স্ন্যাগিং এর হেল্প নিই। এছাড়া দ্য এক্সেস মেটাল অন ওয়েল্ড। কোনো একটা ওয়েল্ডিং জয়েন্ট বা ওয়েল্ডিং পার্টের উপরে যে এক্সেস মেটেরিয়ালটা আমাদের দরকার নেই, সেটা রিমুভ করার ক্ষেত্রে আমরা স্ন্যাগিং এর হেল্প নিই। এছাড়া হচ্ছে ক্র্যাকস অ্যান্ড ইমপারফেকশন অফ অ্যালয় স্টিল বিলেটস। স্টিলের যে বিলেট বা বার তৈরি করা হয়ে থাকে, তার সারফেসে বা তাতে যদি কোনো রকম ক্র্যাক বা ইমপারফেকশন এসে থাকে, তাহলে সেই ক্র্যাক বা ইমপারফেকশনকে রিমুভ করার ক্ষেত্রেও আমরা স্ন্যাগিং যে প্রসেসটা রাফ গ্রাইন্ডিং এ, সেটার আমরা হেল্প নিয়ে থাকি। নেক্সট আমরা আসবো সেকেন্ড টাইপ অফ গ্রাইন্ডিং প্রসেস, যেটাকে বলা হচ্ছে প্রিসিশন গ্রাইন্ডিং। এই প্রিসিশন গ্রাইন্ডিং হচ্ছে রাফ গ্রাইন্ডিং এর ঠিক উল্টো। দুটোতেই মেটাল রিমুভ করা হয়ে থাকে, বাট প্রিসিশন গ্রাইন্ডিং এ যেটা হয় যে দিস ইজ কনসার্নড উইথ প্রডিউসিং গুড সারফেস অ্যান্ড হাই ডিগ্রি অ্যাকুরেসি। রাফ গ্রাইন্ডিং প্রসেসের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে সারফেস ফিনিশ আর যে ডাইমেনশনাল অ্যাকুরেসি, সেটাকে বেশি ইম্পর্টেন্স আমরা দিচ্ছিলাম না। কিন্তু প্রিসিশন গ্রাইন্ডিং এর ক্ষেত্রে এই সারফেস ফিনিশ এবং যে ডাইমেনশনাল অ্যাকুরেসি, সেটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়। The wheel or work
বোথ আর গাইডেড ইন প্রিসাইজ পাথ। এবং এক্ষেত্রে যেটা করা হয় যে ফ্রিলি আমি দুটো যে ওয়ার্কপিস এবং যে আমার গ্রাইন্ডিং হুইল রয়েছে সেটাকে এঙ্গেজ করি না, দুটোকে গাইড করার ক্ষেত্রে একটা প্রিসাইজ পাথের হেল্প নিয়ে থাকি, যাতে আমার এই যে গুড সারফেস ফিনিশটা আমরা অ্যাচিভ করতে পারি আর ডিগ্রি অফ হায়ার ডিগ্রি অ্যাকুরেসি যেটা সেটা আমরা অ্যাচিভ করতে পারি। প্রিসিশন গ্রাইন্ডিংকে মেন চারটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং, সেকেন্ড ইন্টারনাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং, আরেকটা হচ্ছে সারফেস গ্রাইন্ডিং, আরেকটা হচ্ছে ফর্ম গ্রাইন্ডিং। প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং। এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের দিকে, আর সিলিন্ড্রিক্যাল মানে হচ্ছে সিলিন্ডার শেপের যেটা। তো কোনো একটা সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসের আউটার সারফেস তৈরি করার ক্ষেত্রে যে গ্রাইন্ডিং প্রসেসে আমরা হেল্প নিয়ে থাকি সেটাই হচ্ছে এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং। এবারে এখানে যে পয়েন্টটা প্রথমে বলছি, ইট প্রডিউসেস আ স্ট্রেট অর ট্যাপার্ড সারফেস অন আ ওয়ার্কপিস। সেই সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসটা আর যাই হোক না কেন, তার উপরে স্ট্রেট সারফেস বা ট্যাপার্ড সারফেস। ট্যাপার বলতে যার ক্রস সেকশন অ্যালং উইথ দ্য লেন্থ, মানে লেন্থ বরাবর ভ্যারি করে। তো স্ট্রেট এবং ট্যাপার বোথ টাইপের সারফেসই আমরা ওয়ার্কপিসের উপরে গ্রাইন্ডিং করতে পারি এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর মাধ্যমে। আর কি বলছে সেকেন্ড পয়েন্ট, দ্য ওয়ার্কপিস মাস্ট বি রোটেটেড অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস বিটুইন সেন্টার্স। মানে এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে যে গ্রাইন্ডিং হুইল শুধু সেটা রোটেট করবে না, তার সাথে আমার যে ওয়ার্কপিস রয়েছে সেটাও তার সেন্ট্রোইডাল অ্যাক্সিসে দুটো সেন্টারের রেসপেক্টে রোটেট করবে। আর কি, the workpiece passes lengthwise across the face of a revolving grinding wheel। আমার যে গ্রাইন্ডিং হুইলটা আমি অ্যাজ আ টুল ইউজ করছি তার ফেসের রেসপেক্টে যে ওয়ার্কপিসটা রয়েছে সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিস, সেটা তার লেন্থ ওয়াইজ পাস করবে। আমি যদি নিচে এখানে যে ছবিটা দেখছো সেটা হচ্ছে এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এ, যেখানে এই যে বড় যে হুইলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গ্রাইন্ডিং হুইল, আর এই যে যেটা ছোট দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই ওয়ার্কপিস, যার এই যে লাইনটা দেখছো এই পর্যন্ত ডায়ামিটারটা ছোট, মানে এতই পর্যন্ত আমার গ্রাইন্ডিং হয়ে গেছে। এবং এই যে আমার গ্রাইন্ডিং হুইল রয়েছে সে তার অ্যাক্সিসের রেসপেক্টে যে ডাইরেকশনে রোটেট করছে, ওয়ার্কপিসটাও তার অ্যাক্সিসের রেসপেক্টে তার সেম ডাইরেকশনেই রোটেট করছে। এই জবটার লেন্থ ওয়াইজ আমার পাস করেছে কি না যে গ্রাইন্ডিং হুইল তার ফেসের রেসপেক্টে, তার জন্য এইখান থেকে এতটা আমার গ্রাইন্ডিং হয়ে গেছে, বাকি এই জায়গাটুকু এখনো গ্রাইন্ডিং হয়নি। নেক্সট হচ্ছে ইন্টারনাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং। ইন্টারনাল মানে ভেতরে, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং সিলিন্ড্রিক্যাল যে সারফেস রয়েছে সেটার ভেতরের দিকে যে সিলিন্ড্রিক্যাল সারফেস রয়েছে তার গ্রাইন্ডিং এর যে প্রসেস সেটা হচ্ছে ইন্টারনাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং। এখানে অলরেডি সেম ছবিও দেওয়া রয়েছে। প্রথমে পয়েন্ট আসা যাক, ইট প্রডিউসেস ইন্টারনাল সিলিন্ড্রিক্যাল হোলস অ্যান্ড ট্যাপার্স। মানে কোনো একটা সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসের ইন্টারনাল যে আমার সিলিন্ড্রিক্যাল সারফেস রয়েছে সেটা কোনো একটা হোল হতে পারে সেটা, এবং সেটা স্ট্রেটও হতে পারে ট্যাপারও হতে পারে, লাইক এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং। সেটার গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমি ইন্টারনাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর হেল্প নিয়ে থাকি। এছাড়া বলছি কি, দ্য ওয়ার্কপিস ইজ চাকড অ্যান্ড প্রিসাইসলি রোটেটেড অ্যাবাউট দেয়ার ওন অ্যাক্সিস। যেহেতু অনেক ক্ষেত্রে এই যে ওয়ার্কপিস রয়েছে এটা হলো হওয়ার চান্সেস থাকে, যার জন্য এখানে আমার ভেতরে আমাকে যেহেতু গ্রাইন্ডিং করতে হবে এটাকে সেন্টারে ফিক্স করা সম্ভব নয়। তার জন্য আমার যে চাক পার্ট হয়, যেটা হোল্ডিং ডিভাইস চাক বলে যেটা আমরা জানি, সেই চাকে আমাদের এই যে ওয়ার্কপিস রয়েছে সেটাকে হোল্ড করা হয়, এবং তার যে অ্যাক্সিস মানে ওয়ার্কপিসের যে অ্যাক্সিস তার রেসপেক্টে একে রোটেট করা হয়। মানে এক্ষেত্রেও আমার ওয়ার্কপিসটাও রোটেট করে এবং যে গ্রাইন্ডিং হুইল রয়েছে সেটাও রোটেট করে। শুধু আমার এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে দুটোই মানে হুইল আর যে ওয়ার্কপিস সেটা সেম ডাইরেকশনে রোটেট করছিল, বাট ইন্টারনাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমার যে ওয়ার্কপিস রয়েছে আর যেটা আমার গ্রাইন্ডিং হুইল রয়েছে সেটা অপোজিট ডাইরেকশনে। দেখো এখানে দেখাচ্ছে যে হুইল স্পিড যেটা যে ডাইরেকশনে দেখাচ্ছে, আমার যে ওয়ার্কপিস তার স্পিডটা তার ঠিক অপোজিট ডাইরেকশনে দেখাচ্ছে। এখানে থার্ড পয়েন্টে দেখো সেই জিনিসটাই বলা হয়েছে যে দ্য গ্রাইন্ডিং হুইল ব্র্যাকেটে বলা হচ্ছে অর ইন কেস অফ স্মল বোর হোল দ্য সিলিন্ড্রিক্যাল হুইল। মানে আমার গ্রাইন্ডিং হুইল ইউজ করা হতে পারে, বা অনেক সময় যে আমার স্মল হোল যদি থাকে তাহলে গ্রাইন্ডিং হুইলের বদলে একটা সিলিন্ড্রিক্যাল হুইল ইউজ করা হতে পারে। মানে গ্রাইন্ডিং হুইলটার সিলিন্ড্রিক্যাল হতে পারে, মানে তার লেন্থটা একটু বেশি হবে। রোটেটস এগেন দ্য সেন্স অফ রোটেশন অফ দ্য ওয়ার্কপিস। মানে ওয়ার্কপিস যে ডাইরেকশনে রোটেট করবে আমাদের গ্রাইন্ডিং হুইল বা গ্রাইন্ডিং যে সিলিন্ড্রিক্যাল হুইলটা এটা সেটা তার ঠিক অপোজিট ডাইরেকশনে রোটেট করবে। থার্ড যেটা সেটা হচ্ছে সারফেস গ্রাইন্ডিং। সেখানে বলা হচ্ছে কি, ইট প্রডিউসেস আ ফ্ল্যাট সারফেস অন ওয়ার্কপিস।
সারফেস মানে বুঝতে পারছি কোনো একটা ওয়ার্কপিসে যে সারফেস, যে কোনো সারফেস রয়েছে, সেই সারফেসকে গ্রাইন্ডিং করার প্রসেসই হচ্ছে সারফেস গ্রাইন্ডিং। এবং সেটা কি করে না, প্রডিউসেস আ ফ্ল্যাট সারফেস, যে কোনো ফ্ল্যাট সারফেস গ্রাইন্ড করার ক্ষেত্রে এই সারফেস গ্রাইন্ডিং এ আমরা হেল্প নিয়ে থাকি। এখানে বলছি কি দ্য ওয়ার্কপিস মে বি গ্রাউন্ডেড বাই আইদার দ্য পেরিফেরি অর বাই দ্য এন্ড ফেস অফ দ্য গ্রাইন্ডিং হুইল। মানে আমরা যে গ্রাইন্ডিং হুইলটা গ্রাইন্ডিং এর জন্য ইউজ করব, তার পেরিফেরিতে, তার পেরিফেরিতে বা তার যে এন্ড সারফেস রয়েছে সেটা দিয়ে আমার যে ওয়ার্কপিস রয়েছে তাকে গ্রাউন্ড করা থাকবে, মানে তাকে প্রেসার দেওয়া থাকবে। আর থার্ড পয়েন্ট যেটা বলছে, দ্য ওয়ার্কপিস ইজ রেসিপ্রোকেটেড অ্যাট আ কনস্ট্যান্ট স্পিড বিলো অর অন দ্য এন্ড ফেস অফ দ্য গ্রাইন্ডিং হুইল। মানে আমার যে ওয়ার্কপিসটা থাকে সেটা স্ট্যাটিক কন্ডিশনে থাকে না। যেমন আগের যে ইন্টারনাল এবং এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং দেখছিলাম, সেখানে আমার ওয়ার্কপিসটা কি হচ্ছিল, যে রোটেট করছিল। কিন্তু এখানে যেটা হচ্ছে, এখানে রোটেট করার সাথে সাথে রেসিপ্রোকেটও করে, সেটা গ্রাইন্ডিং হুইলের নিচে বা গ্রাইন্ডিং হুইলের যে এন্ডে, সেখানে হয় একটা কনস্ট্যান্ট স্পিডে রেসিপ্রোকেট করে। এখানে নিচে লক্ষ্য করে দেখবে যেখানে 4 ধরনের সারফেস গ্রাইন্ডিং দেখানো হয়েছে। এ বলছে কি হরাইজন্টাল স্পিন্ডল উইথ রেসিপ্রোকেটিং ওয়ার্ক টেবল। মানে এই যে এটা হচ্ছে এ ফার্স্ট টাইপ, যেখানে কি হয়েছে না, আমার হরাইজন্টাল স্পিন্ডল, এই যে গ্রাইন্ডিং হুইলটা রয়েছে তার স্পিন্ডলটা হচ্ছে হরাইজন্টাল এবং সেটা রোটেট করছে, এবং তার নিচে কি রেসিপ্রোকেটিং ওয়ার্ক টেবল, এই যে আমার ওয়ার্ক টেবল বা যে জবটা দেখতে পাচ্ছ সেটা রেসিপ্রোকেট করবে। ঠিক আছে। নেক্সট বি বলছে হরাইজন্টাল স্পিন্ডল উইথ রোটেটিং ওয়ার্ক টেবল। এখানে কি হচ্ছে, এখানেও যে গ্রাইন্ডিং হুইলটা রয়েছে তার অ্যাক্সিস যেটা সেটা হরাইজন্টালে রয়েছে, এবং নিচে যে ওয়ার্কপিসটা রয়েছে সেটা রোটেটিং। এটা রেসিপ্রোকেটিং ছিল, এটা রোটেটিং, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস রেসপেক্টে রোটেট করছে। নেক্সট সি, থার্ড নম্বর যেটা বলা আছে যে ভার্টিক্যাল স্পিন্ডল উইথ রেসিপ্রোকেটিং ওয়ার্ক টেবল। এক্ষেত্রে যে গ্রাইন্ডিং হুইলটা, তার রোটেটিং যে অ্যাক্সিস রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল ডাইরেকশনে রয়েছে, এবং নিচে যে ওয়ার্কপিস রয়েছে সেটা রেসিপ্রোকেট করছে। আর 4 নম্বর হচ্ছে ভার্টিক্যাল স্পিন্ডল উইথ রোটেটিং ওয়ার্ক টেবল। এক্ষেত্রে যে গ্রাইন্ডিং হুইলটা রয়েছে তার অ্যাক্সিস রয়েছে ভার্টিক্যাল পজিশনে, এবং যে ওয়ার্কপিসটা নিচে রয়েছে এটাও কিন্তু রোটেটিং এবং তার অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল। এই হচ্ছে আমার 4 ধরনের পসিবল যে সারফেস গ্রাইন্ডিং আমরা করে থাকি তার ডায়াগ্রাম। নেক্সট আমরা চলে যাব হচ্ছে ফর্ম গ্রাইন্ডিং। ফর্ম মানে হচ্ছে কোনো একটা ফরমেশন, কোনো একটা পার্টিকুলার ফর্ম বা শেপ, সেইটা গ্রাইন্ড করার ক্ষেত্রে এই ফর্ম গ্রাইন্ডিং এ আমরা হেল্প নিয়ে থাকি। কি বলছে দেখা যাক, ইট ইজ ডান উইথ স্পেশালি শেপড গ্রাইন্ডিং হুইল দ্যাট গ্রাইন্ড দ্য ফর্মড সারফেস অ্যাজ ইন গ্রাইন্ডিং গিয়ার টিথ, থ্রেডস, স্প্লাইন শ্যাফট, হোলস অ্যান্ড স্ফিয়ার্স এটসেট্রা। মানে পার্টিকুলার একটা শেপ, মানে কোনো ফ্ল্যাট সারফেস নয় বা কোনো সারফেস নয়, পার্টিকুলার একটা শেপের যখন আমার গ্রাইন্ডিং করার দরকার পড়ে, যেমন গিয়ার টিথের একটা প্রোফাইল থাকে, সেই প্রোফাইল বরাবর যদি আমাকে প্রোফাইলটা মেনটেন করে যদি আমাকে গ্রাইন্ডিং করে ফিনিশিং করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এই ফর্ম গ্রাইন্ডিং নিতে পারি। বা কোনো থ্রেড রয়েছে, সেই থ্রেডের যে থ্রেডের প্রোফাইলকে মেনটেন করে যদি আমাকে গ্রাইন্ডিং করে ফিনিশিং করতে হয়, সেক্ষেত্রে আমরা এই ফর্ম গ্রাইন্ডিং এর হেল্প নিয়ে থাকি। এই হচ্ছে টোটাল টাইপস অফ গ্রাইন্ডিং, যাতে আমরা যত রকমের গ্রাইন্ডিং করে থাকি তার টাইপস বা ক্লাসিফিকেশন অফ গ্রাইন্ডিংও বলা যেতে পারে।